আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। আমরা বলেছিলাম যে ভ্যাকেশনে এসেছিলাম। আমার লাস্ট ব্লগগুলোতে দেখতে পারবেন। আমরা টোবারমরি, নায়াগ্রা ফলসে ঘুরতে গিয়েছিলাম। তো এটা ছিল আমাদের লাস্ট ডে। তো আমাদের প্ল্যান ছিল আমরা টরন্টো হয়ে তারপর মন্ট্রিয়ালে ব্যাক করব। তো আজকে আমরা যে টরন্টোতে চলে আসলাম। আর টরন্টোতে যে এইবার আমার প্রথমবারের মতো আসা। টরন্টোতে এসে তো আমার খুবই ভালো লাগছে। আমরা যে গাড়ি দিয়ে অনেকক্ষণ আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথমে গাড়ি থেকে নামিনি, গাড়ি দিয়ে যে ঘুরছিলাম। তো আমাদের প্ল্যান ছিল আমরা বাঙালি টাউনে যাব, ওইখান থেকে কিছু বাজার সাজার করব, তারপরে টুকটাক কিছু খাওয়া দাওয়া করব, এই আর কি। তো এটা ছিল টরন্টোর সিএন টাওয়ার। সিএন টাওয়ারে আমার ওঠার এত শখ ছিল না, শুধু সামনে থেকে দেখেছি, এটাই যথেষ্ট। টরন্টোতে আসলে অনেক সবাই আগে সিএন টাওয়ারে উঠে। তো আমার ফ্যামিলি সবাই, আমার হাজব্যান্ড তো যেহেতু ওনারাও সিএন টাওয়ারে উঠেছে, বলছিল যে সিএন টাওয়ারে উঠে এত দেখার কিছু নেই, শুধু উঠলে আর কি পুরো টরন্টোটা মানে পুরো সিটিটা দেখা যাবে উপর থেকে। তো যাই হোক, আমি এগুলো শুনে আমার আর ওরকমভাবে ওঠার কোনো ইচ্ছা জাগেনি। যেটাই হোক, অনেকের ইচ্ছা থাকতেই পারে, আমার ইচ্ছা ছিল না। আর সবাই তো মোটামুটি টরন্টোতে অনেকবার আসা হয়ে গিয়েছে, সবাই দেখেছে, তার জন্য কেউ আর ওরকম যেতে চাচ্ছিল না। তো এরপর যে আমরা কোনো পার্কিং পাচ্ছিলাম না। তারপর যে আমরা করে গাড়ি পার করে আমরা এসেছি আর কি ঘোরাঘুরি করার জন্য। তো এখানে যে একটা আর্ট গ্যালারি, না এটা আসলে আর্ট গ্যালারি না, এটা আসলে একটা যে ক্রাফট গ্যালারি ছিল। তো এখানে অনেক জিনিস এরকম ক্রাফটের আর কি তৈরি করা জিনিস ছিল, দেখা যাচ্ছিল। তারপর ওরা হাতে তৈরি করছিল, এটাও দেখা যাচ্ছিল। মনে হচ্ছিল যে এখান থেকে কিনেও নেওয়া যাবে এরকম কিছু আর কি। তো আমরা ভিতরে ওইভাবে আর ঘুরিনি, আমাদের যেহেতু আজকে ব্যাক করতে হবে, তাই এখানে একটা জায়গায় দাঁড়িয়ে সময় নষ্ট করিনি। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর বের হয়ে গিয়েছিলাম। তো এটার পাশেই যে সিএন টাওয়ারের পাশেই আমরা এরকম একটা পানির পাশে এসেছি। তো এখানে দাঁড়িয়ে কি আসলে ছবি টবি তুলেছিলাম, তারপরে হাঁটাহাঁটি করছিলাম, দেখছিলাম। পানির পাশে দাঁড়িয়ে থাকতে এমনি তো অনেক বেশি সবার ভালো লাগে। ফাইনালি এই তো আমরা চলে আসলাম বাংলা টাউন। আর বাংলা টাউনে চলে এসে প্রথমে আমরা খেয়েছি দই ফুচকা। এই দই ফুচকাটা এত বেশি মজার ছিল, আমার কাছে খুব মজা লেগেছে, খুব। আমি বাংলাদেশে কখনো দই ফুচকা খাইনি, কানাডাতে টরন্টো এসে আমি ফার্স্ট টাইম যে দই ফুচকা খেয়েছি। আর এই দই ফুচকাটা আমার কাছে বেস্ট লেগেছে, খুবই মজার ছিল। আর আমরা যেই দোকানটাতে দই ফুচকা খেয়েছি, দোকানটার নাম ছিল যে প্রিমিয়াম সুইটস। বাংলাদেশের প্রিমিয়াম সুইটস মিষ্টি তো ফেমাস মিষ্টি। তো আমার কাছে সত্যি কথা বলবো কি, যে এখান থেকে বাংলাদেশের প্রিমিয়াম সুইটস যেটা আর কি, এটাই আমার কাছে ভালো মনে হয়েছে। ওইটা বিখ্যাতই আমার কাছে। বাংলাদেশে যেটা খেয়েছি ওইটার টেস্ট আমি এখানে এসে পাইনি, আমার কাছে এখানে এত বেশি ভালো লাগেনি। যদিও এখানে অনেক রকমের মিষ্টির আইটেম ছিল, বাট আমরা ওইরকম একটা মিষ্টি ট্রাই করেছিলাম ওইভাবে। যেটাই হোক, তো সবার কাছে ভালো লাগতে পারে না, যেটাই হোক আমার কাছে ওরকম লাগেনি। আর আমি প্রিমিয়াম সুইটস বাংলাদেশে যেগুলো খেয়েছি এখানে ওরকম না। তো আমার কাছে আমি বলবো যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে দই ফুচকাটা খুবই মজার ছিল। তো যাই হোক, আমাদের টরন্টো ট্রিপটা তো শেষ হয়ে গিয়েছে, মানে ফুল ভ্যাকেশন ট্রিপ ফিনিশ। আমরা ওইরকমভাবে আপনাদের সাথে আর কিছু শেয়ার করিনি, আমরা বাসায় চলে এসেছিলাম। তারপরে এটা ছিল আরও 2-3 দিন পরের ভিডিও। বা কানাডাতে যে ইন্টারন্যাশনাল ফায়ারওয়ার্কস হয়, তো আমরা সবাই মিলে যে ফায়ারওয়ার্কস দেখতে গিয়েছিলাম রাতে 10টা থেকে 10:30, আধা ঘন্টার জন্যই হয়। তো প্রতি সপ্তাহে যে 2 দিন থাকে ফায়ারওয়ার্কসটা। তো আমরা দেখতে গিয়েছিলাম সবাই মিলে আর কি। এটা ছিল আরেকটা দিনের ভিডিও, আসলে কেটে কয়েকটা দিন ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি। আমার নানা ছিল, বাসায় মেহমান ছিল, ওইভাবে ভিডিও এডিট করব ওরকম সব সময় টাইম হয় না, সময়ও থাকে না। ভ্যাকেশন শেষ করে এসে বাসায়
ওইভাবে আর মন টিকছিল না, মনে হচ্ছিল যে আরও কয়েকটা দিন ঘোরাফেরার মধ্যেই থাকি। আসলে এরকম হয় কি, কয়েকদিন বাইরে থাকলে, ঘোরাফেরার মধ্যে থাকলে বাসায় এসে অন্যরকম একটা লাগে, কেমন কেমন যেন। আর মন্ট্রিয়ালে আসার পরে বৃষ্টির মানে শুরু হয়ে গিয়েছে, ওয়েদার খারাপ ছিল, কয়েকটা দিন এরকম ছিল, বৃষ্টি মেঘলা মেঘলা এই অবস্থা। আর এখানে সিরাতের জন্য আজকে একটা পার্সেল এসেছে, আর হচ্ছে যে ভাইয়া আর কি, আশিক ভাইয়া, উনি হচ্ছে যে সিরাতকে পার্সেলটা খুলে ওকে ঠিক করে দিচ্ছিল আর কি। আজকের এই যে এত সুন্দর করে টেবিলের খাবার দাবারের আয়োজন দেখতে পাচ্ছেন, আসলে আজকে আমরা সবাই মিলে আমার বড় মামি শাশুড়িদের বাসায় এসেছি। আর এত সব আয়োজন হচ্ছে আজকে আমাদের নতুন মেহমানের জন্য। বাংলাদেশ থেকে নতুন মেহমান এসেছেন। আমার ছোটো মামি শাশুড়ির হচ্ছে যে ফুফু এসেছিলেন বাংলাদেশ থেকে। উনি আসলে আমেরিকাতে এসেছেন, আমেরিকা থেকে কানাডাতে মাত্র অল্প কয়েকদিনের জন্য এসেছেন, 1 সপ্তাহ 10 দিনের জন্য। তো ওনার জন্য আজকে এত আয়োজন। সাথে হচ্ছে যে আমার মামির দাদু এসেছেন, ওনারা হচ্ছে যে প্রথমবারের মতো কানাডাতে এসেছেন। তো যার জন্য আর কি একটু সাগর রান্না, তারপরে একটু মানে খাবার দাবারের আর কি ডেকোরেশন করে সুন্দরভাবে দেওয়া হয়েছে, যেভাবে শ্বশুরবাড়ির মানুষদেরকে দেওয়া হয়। উনি তো শ্বশুরবাড়ির মানুষই, তো প্রথমবার যেহেতু এসেছেন তাই এত সুন্দর করে এত আয়োজন। আর ওনারা যেহেতু অল্প কয়েকদিনের জন্য এসেছেন, তাই সবার বাসা এক এক করে দাওয়া পসিবল হচ্ছিল না। ওনারা ঘুরতে এসেছেন, ওনারাও চাচ্ছিলেন না বা আমরাও চাচ্ছিলাম না এত পদার করতে, যার কারণে সবাই মিলে একসাথেই যেন এক জায়গায় দেখা হয়ে যায়, এটার জন্য আর কি সবাই আমরা আজকে একসাথে ফুল ফ্যামিলি একদম বলতে গেলে। তো এই তো এখন হচ্ছে যে মামির ফুফু আর হচ্ছে যে দাদু, ওনারা সবাই মিলে একসাথে এই সাগর রান্নাটা কাটছেন। আর এই সব কিছুর আয়োজন করেছেন আমার বড় মামি, তারপর হচ্ছে মেজু মামি, আমার মামি শাশুড়ি যারা আছেন সবাই আর কি একসাথে মিলে এই সব কিছুর আয়োজন করেছেন। এত সুন্দর করে করেছেন, আর খাবার দাবারগুলো এত বেশি মজা ছিল, খুবই মজার ছিল। আর এখানে এই তো গিফট আদান প্রদান করা হচ্ছে। আমার মামি শাশুড়ির ফুপি আর কি, উনি একদম বাংলাদেশি স্টাইলে আমরা যেরকম বিয়ে বাড়িতে র্যাপ করে গিফটের জিনিসপত্র আর কি ডালা সাজিয়ে নিয়েছে, উনি ঠিক এভাবে এনেছেন, খুবই সুন্দর ছিল। তো এই তো এখন হচ্ছে যে দাওয়াতের পর্ব সব কিছুই তো শেষ হলো। এটা ছিল পরের দিন, আমরা সবাই মিলে হচ্ছে যে একটা পার্কে এসেছি ঘুরতে। পার্কটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বড় ছিল। আর এখানে মাছগুলো দেখে এত বেশি ভালো লাগছিল, একদম অনেকগুলো মাছ এখানে এসে জড়ো হয়ে আছে। তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে এগুলো দেখছিলাম। আর এখানে সিরাতকে তো আটকানো যাচ্ছিল না, ও পানিতে নামবে, মাছগুলোকে ধরবে, ওর তো মানে পাগলামি। পার্কটা অনেক বেশি সুন্দর ছিল, আর ওয়েদারটাও হচ্ছে যে অনেক ভালো ছিল, গরম ছিল একদম। এটা ছিল ওই দিনেরই, বলেছিলাম যে কানাডাতে ইন্টারন্যাশনাল ফায়ারওয়ার্কস হয় পুরো 1 মাস ধরে। আর আমরা সন্ধ্যাবেলা রাতে 10টার দিকে আর কি সবাই মিলে ফায়ারওয়ার্কস দেখতে এসেছি। রাতে 10টা থেকে 10:30 পর্যন্ত এই ফায়ারওয়ার্কসটা হয়। আর চিন্তা করুন এত মানুষ, কারণ আজকে হচ্ছে যে ফায়ারওয়ার্কসের লাস্ট ডেট ছিল। তো এত মানুষ আজকে একদম সব মানুষ এসে ভরে গিয়েছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যখন ফায়ারওয়ার্কসের টাইমটা হয় পুরো হচ্ছে যে সন্ধ্যা 6টা থেকে রাতের 11টা পর্যন্ত মেবি হতে পারে, এই রাস্তাটা পুরো বন্ধ থাকে। এখান থেকে হচ্ছে যে কোনো গাড়ি চলাচল করে না ফায়ারওয়ার্কসের জন্য, কারণ এত মানুষ হয় যে বলার মতো না। আর সব মানুষ যেহেতু আজকে লাস্ট ডেট, মানুষ এসে একদম ভরে গিয়েছে। তো দাঁড়িয়ে তো ফায়ারওয়ার্কস দেখছিলাম আমরা ফ্যামিলি সবাই মিলে। অনেকে খাওয়া দাওয়া নিয়ে আসে, এখানে এসে খায়, আমরাও নিয়ে এসেছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। আর এখন যেহেতু লাস্ট মোমেন্টে ফায়ারওয়ার্কসগুলো একসাথে হয়তো অনেক মানে একসাথে অনেকগুলো ফায়ারওয়ার্কস একসাথে দেয়, তো দেখতে অনেক বেশি ভালো লাগে। আর অনেক বড় ফায়ারওয়ার্কসগুলো প্রথম থেকে একটু ছোট করে হয়, পরের থেকে লাস্টের দিকে অনেক বড় করে হয়, যার জন্য এতক্ষণ বসাচ্ছিলাম, সবাই এখন দাঁড়িয়ে দেখছি আর কি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে থাকে কোথাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।